আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। জুম্মা মুবারক। কেমন আছেন সবাই? অনেকদিন পরে আবার চলে আসলাম ভিডিও করার জন্য। সৌদি আরবে এখন বর্তমানে যে অবস্থা, কাজের লোকের চেয়ে বেকারের সংখ্যা বেশি। কারণ আমাদের দেশের বেশিরভাগ মানুষই হাতে কলমে কোনো কাজ শিখে আসে না, যার কারণে বাংলাদেশের মানুষের বেকারের সংখ্যা বেশি সৌদি আরবে। দেখেন, অন্যান্য দেশের মানুষ যারা আছে, পাকিস্তানের মানুষ আছে, তারা কিন্তু প্রচুর পরিশ্রম করতেছে সৌদি আরবে। যারা সৌদি আরবে আছেন বা আগে ছিলেন সবাই জানেন, পাকিস্তানের মানুষ প্রচুর পরিশ্রম করে, হাড় ভাঙ্গা পরিশ্রম করে, বিল্ডিং ভাঙ্গা, বাউন্ডারি ভাঙ্গা, রুট ভাঙ্গা, যত হার্ডওয়ার্ক আছে পাকিস্তানিরা করে। পাকিস্তানের মানুষ বেকার নাই, ইন্ডিয়ার মানুষ বেকার নাই, কিন্তু তাদের হাতের কলমে কাজ শিখা আছে। ইন্ডিয়ার মানুষও হার্ডওয়ার্ক না করলেও তাদের টেকনিক্যাল কাজ শিখা আছে, এসির কাম, প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান, আরও বিভিন্ন ধরনের লিফটের কাজ, বিভিন্ন ধরনের টেকনিক্যাল কামেরা শিখে। ইন্ডিয়ার মানুষ, বেশিরভাগ মানুষই টেকনিশিয়ানের কাজে আসে। ইন্ডিয়ার মধ্যে কলকাতার মানুষগুলা আবার তারা কাজ শিখে আসে না, তারা বেশিরভাগই হাউসকিপিংয়ের কাজে আসে। হাউসকিপিংয়ের কাজে তেমন ভ্যালু নাই, তেমন মান মর্যাদা পাওয়া যায় না, আর স্যালারিও কম পাওয়া যায়। বাংলাদেশের মানুষের প্রতি রিকোয়েস্ট থাকবে, অন্ততপক্ষে যদি প্রবাসে আসেন, প্রবাসে আসার আগে অন্ততপক্ষে ছোটোখাটো একটা কাজ শিখে আসবেন। তখন আপনার সৌদি আরবের মাটিতে আপনার ভ্যালু থাকবে, বা স্যালারিটাও মোটামুটি ভালো একটা স্যালারিতে কাজ করতে পারবেন। আর যখন আপনি কোনো কাজ শিখে আসবেন না, তখন হাউসকিপিংয়ের কাজ তো সবাই জানে। দেখা গেছে আমার বাসার কাজ আমি একজন লোক পাইলাম না, আমার বাসার কাজ আমি নিজে করে নিলাম, বা আমি একজন গাড়ি গাড়ি পরিষ্কার করার জন্য কোনো একজন লোক পাইলাম না, আমার গাড়িটা আমি নিজেই পানি দিয়ে ওয়াশ করে নিলাম। কিন্তু টেকনিক্যাল কামটা কিন্তু সবাই জানে না, না জানার কারণে টেকনিক্যাল কাজের মান বেশি, সৌদিরাও করতে পারে না, বা অন্যান্য মানুষ যারা আছে মনে ইচ্ছা মতো করতে পারবে না। যে কোনো একটা প্লাম্বিংয়ের কাজ, ইলেকট্রিশিয়ানের কাজ, এসির কাজ ইচ্ছা করলে কিন্তু করতে পারবে না। তাই তারা ইলেকট্রিশিয়ান বা প্লাম্বিং বা বিভিন্ন ধরনের টেকনিক্যাল কাজের লোক খুঁজে। আপনি যদি বলেন আমাকে 200 টাকা দিতে হবে, এই কাজটা আমি করব, দিতে তারা বাধ্য, কারণ এরা পারবে না কাজটা। আর যদি হাউসকিপিংয়ের কাজ আপনাকে বলবে এই কাজটা করে দাও, আপনি যদি বলেন আমাকে 50 টাকা দিতে হবে, এরা বলবে 10 টাকা দেবো, কারণ আপনি যদি না করেন সমস্যা নেই, আরেকজন রেডি আছে।